দর্শক, খুলনা গেজেটে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান। নদীতে নিখোঁজ হওয়া রাফির মরদেহের সন্ধান কিন্তু আসলে মিলেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আসলে সেই মরদেহটিকে উদ্ধার করে এনে পরিবারের লোকজন তারা কিন্তু এখানে এই মরদেহটিকে উদ্ধার করে এনে রেখেছে। 30 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর অফিস রয়েছে, 30 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর অফিস রয়েছে সেখানে কিন্তু আসলে মরদেহটিকে রাখা হয়েছে। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এই রাফিকে এক নজর দেখার জন্য। তার বাবার কিন্তু আকুতি ছিল যে শেষ পর্যন্ত হলেও তিনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছিলেন যে তার সন্তানকে শেষবারের মতো হলেও তিনি একটু দেখতে চান। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে মরদেহটি কিন্তু রূপসা রেল ব্রিজ যেটি রয়েছে সেখানে কিন্তু বালু ব্যবসায়ী যারা রয়েছেন তারা দেখতে পান এবং পরবর্তীতে পরিবারের লোকজনকে অবহিত করলে তারা কিন্তু আসলে সেই লাশটি বা মরদেহটি, রাফির যে মরদেহ সেটি খুঁজতে আবারও নদীতে বেরিয়ে পড়েন। তারা নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়েছে পরিবারের পক্ষ থেকে। সেই উদ্ধার তৎপরতার মাধ্যমে কিন্তু তারা পরিবারের যে লোকজন তারা কিন্তু আসলে এই মরদেহটিকে উদ্ধার করে আসলে এনেছে এবং মরদেহটি ভাসতে ভাসতে সেই যে 13 গোলা থেকে পড়েছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ঠিক সেখান থেকেই কিন্তু আসলে মরদেহটি উদ্ধার করেছে পরিবারের সদস্যরা এবং স্থানীয় যারা রয়েছেন। দর্শক, সব মিলিয়ে কিন্তু এখানে একটা শোক মাতম পরিবেশ তৈরি হয়েছে। শোকের পরিবেশে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। আমরা প্রথম দিন থেকেই দেখাচ্ছিলাম যে শুক্রবার বিকাল 4টা নাগাদ কিন্তু আসলে এই রাফি নদীতে পড়ে নিখোঁজ হয়। ঠিক সে কিন্তু নামাজ পড়তে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি বলে আসলে তার পিতা রফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছিল। দর্শক, রাফি কিন্তু খুলনা জেলা স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আমরা যতটুকু জানি যে সে যে আলতাফ মিয়া লেন 30 নম্বর ওয়ার্ডের সেই ডক্টর আলতাফ হোসেন লেন, সেখানে কিন্তু একটি ভাড়া বাসায় তাদের বসবাস এবং এই যে তার যে পিতা আসলে তিনি তার যে 2 সন্তান, তার বড় সন্তান হচ্ছে রাফি। দর্শক, যতটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্য আমরা প্রথম দিন থেকেই আসলে এই বিষয়টি নিয়ে আসলে দেখেছি যে এলাকায় শোকের যে একটা পরিবেশ সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে। দর্শক, আমরা একটু আসলে জানার চেষ্টা করব যে আসলে এই রাফির মরদেহটি আসলে কিভাবে উদ্ধার করা হয়েছে এবং কিভাবে আসলে সন্ধান মিলল এবং কারা উদ্ধার করলো। দর্শক, আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে কিভাবে উদ্ধার করলেন? আমরা এই শুক্রবার আসরের পর হইতে এই পর্যন্ত আমরা খোঁজাখুঁজি চালিয়ে গেছিলাম। আমরা এখান থেকে আপনার 7 নম্বর ঘাট, তারপরে চালনা পর্যন্ত আমরা সব জায়গায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম, মাইকিং করছিলাম। যাই হোক, আজকে ভোর 7টার দিকে আমাদেরকে লবণছড়া রেল ব্রিজের ওখান থেকে একটি বালুর বোট, তারা লাশটা দেখতে পেয়ে ফোন দিছে যে এরকম লাশটা ভেসে যাচ্ছে নদীর মাঝখান দিয়ে রেল ব্রিজের ওখান থেকে। এই শুনে আমরা সাথে সাথে ওখান থেকে আমরা ঘুম থেকে উঠেই ট্রলার নিয়ে নেমে যাই। নেমে যে আমরা লাশটারে রূপসা ফেরিঘাটের একটু উত্তর থেকে উদ্ধার করি। আচ্ছা আচ্ছা, এই আপনারা কোন পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতা চালিয়েছেন পরিবারের পক্ষ থেকে? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আসর হইতে, মানে শুক্রবার আসরের লাশটা পড়ছে সেই হইতে এই পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতায় চালিয়ে গেছি। প্রশাসনে অবহিত হয়েছে। প্রশাসন আমার সাথে নৌ পুলিশের একজন অফিসারের সাথে কথা হয়েছিল। সে বলছিল আমরা আপনাদের সর্বদা আপনাদের সাথে আছি, আপনারা যদি পান ইনফর্ম করেন আর আমরা ইনফর্ম করবো। কালকে রাত্রেও আমার সাথে কথা হয়েছে, ভাই আমরা ডিউটিতে আছি, সবকিছু আমরা এখনো ইতে আছি। কোস্টগার্ড ইনফর্ম করছি, তারাও ডিউটিতে আছে, আপনারা টেনশন করেন না, পাইলে অবশ্যই আমরা খবর দেবো আপনাদের। তা আমি সকালে যখন খবর পেয়ে আমি তাকে খবর দিছি যে ভাই এই বিষয়, লাস্টটা নাকি দেখছে আমার এরকম ট্রলারওয়ালা ফোন দিছে, আমরা নামতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা নামেন, আমরাও নামতেছি। তারপরে আমি লাস্ট পাওয়ার পরে আমি তারা 3-4 বার ফোন দিছি, ফোনটা রিসিভ করেনি, হয়তো অন্য কোনো কাজে থাকতে পারে কিংবা নাইট ডিউটি করছে, ঘুমাইতে পারে, এই কারণে রিসিভ করেনি হয়তো। এখন এই মরদেহটি আসলে কি করবেন?
এই মরদেহটি আমরা চাচ্ছি মানে যে আমার ছেলের বাপ চাচ্ছে তার গ্রামের বাড়িতে মাটি দিবে, আমরা সেই উদ্দেশ্যে জানাজা গোসল করে জানাজা দিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি তেরোখাদা কালিয়া। তেরোখাদা কালিয়া। আপনি ছেলের কি হন? আমি ছেলের মামা। ছেলের মামা। প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে শুনছিলাম, ছেলের মামার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে স্থানীয় যে বালু ব্যবসায়ী তারা কিন্তু আসলে খুলনা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এই রাফির মরদেহটি দেখতে পান এবং পরবর্তীতে তাদেরকে অবহিত করলে তারা কিন্তু আসলে পরিবারের পক্ষ থেকে আবারও সেই ট্রলার যোগে মরদেহটি খুঁজতে খুঁজতে পৌঁছান এবং মরদেহটি ভাসতে ভাসতে আবার সেই 13 গোলার কাছেই আসে এবং সেখান থেকেই রূপসা ঘাটের কিছুটা কাছ থেকেই আসলে এই রাফির মরদেহটি উদ্ধার করা হয়েছে। দর্শক, আমরা একটু স্থানীয় যে মানুষ আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে রাফির হারিয়ে যাওয়া বা এই মরদেহ উদ্ধার সব মিলিয়ে আপনারা আসলে কতটুকু জানেন বা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? মানে আমরা জানি এই ছেলে হলে আসরের নামাজ পড়ে তো ওই খেলাধুলা করার জন্য আর কি আপনার হয়তোবা বেরোয়েছে। বেরোনোর পরে সন্ধ্যার পরে এখানে র্যাকেট খেলা হয়, আমরা যেখানে দাঁড়ানো এইখানে ওই ছেলে মাঝে মাঝে এসে র্যাকেট খেলে। তো আমরা হয়তো ভাবছি যে সেইভাবে র্যাকেট ট্যাকেট খেলা হচ্ছে, কিন্তু এসার যখন আজান দিছে তখন যখন যায়নি, তখন পরিবারের পক্ষ থেকে আর কি যখন বের হয়েছে, বের হওয়ার পরে আমরা একটা মাইক নিয়ে যখন বের হইলাম যে সন্ধানের জন্য, তারপর তখন প্রায় 10টা বাজে, এমনি এদিক ওদিক ঘোরাফেরার পরে তারপর প্রায় 10টা বাজে, তখন একটা মাইক নিয়ে বের হওয়ার পরে এইখান থেকে খবর আসছে যে ওই ট্রলার উঠছিল, ওইটা ওইখান থেকে পড়ে গেছে আর ওরা কেউ ধরতে পারে না। সামনে একটা আপনার ছিল, আপনার ট্যুরের লঞ্চ ছিল, ওই লঞ্চের তলে ঢুকে গেছে। ওই এইখান থেকে একটু সামনে যাই আর কি দাদামাস ফ্যাক্টরির ওইখানে একটা লঞ্চ থাকে বাঁধা, ট্যুরের লঞ্চ, মানে ওই লয় যে পর্যটকরা যে লঞ্চে আর কি ভ্রমণ করতে যায়, ওই লঞ্চের তলে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে সেই হইতে আমরা মনে করেন সব জায়গা খোঁজাখুঁজি করছি, ট্রলার নিয়ে গাড়ি নিয়ে যেভাবে পারছি সবাই খোঁজাখুঁজির পরে আজকে তারে উদ্ধার করা হয়েছে। তাও এটা নিয়ে ছোট বাচ্চা, কিন্তু ওর সাথে যারা ছিল হয়তো তারা ভয়তে কেউ বলে নাই, ওরা আর কি ভয় পাইছে। আর একই জায়গার থেকে গত বছরও একটা ছেলে ওইভাবে করে মারা গেছে একই জায়গার থেকে। আমার নাম মোহাম্মদ রেজাউল শেখ, আমি এলাকার বাসিন্দা। প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, তারা আমাদেরকে যতটুকু বর্ণনা দিচ্ছিলেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে আমরা দেখছি যে এখানে পরিবারের পক্ষ থেকে আসলে রাফির মা এবং রাফির পরিবার তারা কিন্তু শোকাহত এবং আসলে এই ঘটনাটি আসলে শোকের যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, শোকাহত মন নিয়েই কিন্তু আসলে আমাদের যে লাইভটি করতে হচ্ছে। বলেন, এটা বলেন।
দর্শক, এখন পর্যন্ত কিন্তু এখানে থানা পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি। পুলিশের পক্ষ থেকে সকাল 8:30টার পরেও মরদেহটি উদ্ধার হলেও আসলে এখন পর্যন্ত নৌ পুলিশ অথবা আচ্ছা 8:10 কিন্তু আসলে শনাক্ত হয় বা খবর জানা যায় এবং 8:30টার সময় মরদেহটি উদ্ধার করা হয়, কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কেউকে দেখা যায়নি। সদর থানা অথবা লবণচড়া থানা কেউই আসলে বিষয়টি নিয়ে এখানে আসেননি বা নৌ পুলিশের কোনো সদস্যদেরও আসলে দেখা যায়নি। দর্শক, শুধুমাত্র পরিবার তাদের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত মরদেহটি আবার একটু বলবেন। আমরা যখন আমাদের নদী থেকে যখন আমাদের জেলে যে ভাইদের কাছে আমরা কার্ডগুলো দিয়ে আসছিলাম আমাদের সাথে যোগাযোগ করার জন্য, তো ওরা যখন আমাদেরকে ইনফর্ম করছে তো আমরাও তার 5-10 মিনিট পরেও আমরা প্রশাসনের সাথে ইনফর্ম করে দিছি। আর হ্যাঁ, আর আমরা আপনাদের মনে করেন যে আমরা উদ্ধার সহযোগিতা, আমাকে যেহেতু আমাদের সন্তান, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সেভাবে যেই আমরা তাদেরকে তারা উঠে আমরা নিয়ে আসছি। তো আমাদেরকে নদীর যে জেলে আমরা ওই এদের পাওয়ার সাথে সাথেই আমরা নৌবাহিনীর যে কোস্টগার্ডের যেখানে ওখানে আমরা ইনফর্ম করে দিচ্ছি। মানে ওখান থেকে নদী থেকে ওঠানোর আগেই আপনারা তাকে হ্যাঁ, যে আমরা যেহেতু ওই পাওয়ার সাথে সাথে আমরা ওকে যখন করছি তখন 8:10 বাজে ওরে যখন আমরা হাতের কাছে পাইছি। আচ্ছা, আর যখন পুলিশকে জানালেন ওই 8:30টার মতো, মানে উঠাইতে 10 মিনিট লাগছে, নদী থেকে উঠাইছি এরকম, হয়তো 5-7 মিনিট আপ ডাউন এরকম, এর বেশি কিছু। কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা না, এদেরকে এখন পর্যন্ত আমরা এখনো দেখি নাই, তবে আশা করি অবশ্যই তারা হয়তো আসবে, কারণ যেহেতু তাদের কাছে ইনফর্ম করা আমাদের। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম যারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন বা যারা এই এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আসলে যা বলছেন আমরা কিন্তু আসলে শোনানোর চেষ্টা করছি। অসংখ্য মানুষ কিন্তু আসলে এই শোকের যে পরিবেশ সেটিতে কিন্তু আসলে যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাফির বাবা রফিকুল ইসলাম তিনিও এখানে এসেছেন। দর্শক, আমরা দেখছি যে রাফির ছোট ভাইকে নিয়ে রাফির বাবা রফিকুল তিনি কিন্তু আসলে কিছুটা শক্ত মনে দাঁড়িয়ে আছেন যে তিনি তার ছেলের মরদেহটি আসলে পেয়েছেন। তার যে আকুতি ছিল যে শেষবারের মতো হলেও আসলে তার সন্তানের মরদেহটিকে একবার দেখতে চান, সেই আশা হয়তো বা সৃষ্টিকর্তা পূরণ করেছেন তার। দর্শক, খুলনা গেজেটে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম নগরীর 30 নম্বর ওয়ার্ড, সিটি কর্পোরেশন খুলনা 30 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অফিস রয়েছে ঠিক সেখানেই কিন্তু আসলে সেই যে চত্বর সেখানে কিন্তু মরদেহটি ইতিমধ্যে আনা হয়েছে। এবং দর্শক, সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাফি, খুলনা জেলা স্কুলের শিক্ষার্থী, 4র্থ শ্রেণীর শিক্ষার্থী, তাকে উদ্ধার যে করা হয়েছে। দর্শক, আমরা কিন্তু আসলে জানানোর চেষ্টা করছিলাম যে রাফির মরদেহ ঠিক 5 দিন বলা চলে না, প্রায় 4 দিন পরে আসলে এই মরদেহটির সন্ধান পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকেই এই মরদেহটিকে উদ্ধার করা হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সকাল 8:10 খবর পাওয়ার পর বা হাতের কাছে পাওয়ার পর 8:30 মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ঘড়িতে সময় প্রায় 10টা। তবে এখন পর্যন্ত এখানে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ আসেনি বা এ সম্পর্কিত তথ্য এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী জানে না বলে আমাদেরকে জানিয়েছে, আমরা যতটুকু আসলে তাদের সাথে কথা বলেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা জেলা স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রাফি নিখোঁজ হওয়ার পর তার যে মরদেহ উদ্ধার 4 দিন পর সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য।